ঘন ঘন ভূমিকম্পকে নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া হিসেবে দেখলে ভুল হবে। এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের বারবার ভূমিকম্প ইঙ্গিত দিচ্ছে বড় কোনো বিপদের দিকে, যার সম্পর্কে আমরা এখনো অবগত নই। এমন পরিস্থিতিতে আধ্যাত্মিক তওবার পাশাপাশি বাস্তবসম্মত প্রস্তুতি গ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। পোস্টে শায়খ আহমদুল্লাহ উল্লেখ করেন, আমরা এমন এক অঞ্চলে বসবাস করি যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ন ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ঢাকায় যদি ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ১ লক্ষের বেশি ভবন ধসে পড়তে পারে, যা অত্যন্ত ভীতিকর পূর্বাভাস। অথচ এই বিশাল ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি তিনি অপ্রতুল বলে উল্লেখ করেন। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মী, ভারী যন্ত্রপাতি, অগ্নি নির্বাপন সক্ষমতা সবকিছুতেই ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে নাম পরিবর্তন, ভাস্কর্য নির্মাণ, মেগা প্রকল্প বা রাজনৈতিক আয়োজন এসব ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেন তিনি। তাঁর মতে সেই অর্থের সামান্য অংশ যদি দুর্যোগ প্রস্তুতি, ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ও দক্ষ উদ্ধারকারী বাহিনী তৈরিতে ব্যবহৃত হতো, তবে সেটিই হতো দেশের জন্য সবচেয়ে যৌক্তিক বিনিয়োগ। একই সঙ্গে নাগরিকদের দায়িত্বহীনতাকেও তিনি দায়ী করেন। নির্মাণ বিধিমালা উপেক্ষা করে বাড়ি নির্মাণকে তিনি সামাজিক আত্মহত্যার সঙ্গে তুলনা করেন। শায়খ আহমদুল্লাহ বলেন, রাষ্ট্রের উচিত এখনই উদ্ধার, চিকিৎসা, জরুরি আশ্রয়, যোগাযোগ ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ একটি জাতীয় রোডম্যাপ প্রস্তুত করা। পাশাপাশি আধ্যাত্মিকভাবে তওবা ও নৈতিকতার দিকে ফিরে আসার আহ্বান জানান তিনি। শেষে তিনি সবার নিরাপত্তা কামনা করেন।